আজকে তোমাদেরকে এই কথাগুলো না বললেই নয়। আর যে কেন ছেলে নিয়ে যাচ্ছে না, কেন ওর ভেতরে কি মায়া নেই, ওর মন কি কাঁদে না, ও কি কষ্ট পাচ্ছে না, এরকম নিষ্ঠুর কেউ লিখেছ যে আমি তো আমার বাচ্চাকে একদিন না দেখে থাকতে পারবো না। ও 30 দিন হয়ে গেছে, ওর মানে 30 দিনের অনেক বেশি হয়ে যাওয়ার পরেও ও যখন ওর বাচ্চার কথা মুখে আনলো না, দেখতে গেল না বা বললো না, তখন আমরা বুঝলাম ওর থেকে নিষ্ঠুর মহিলা আর কেউ নেই। ও ভীষণ খারাপ, ও কুমাতা, ও ওর কাছে প্রেম, দেহ, শরীরের খিদে আগে, সেই কারণে বাচ্চাকে ভুলে গেছে। কালকে রাতের আমি সত্যি বলছি, এই ভিডিওটা দেখার পর কিছু মানসিকতা চেঞ্জ করেছি, কিছু চিন্তা চেঞ্জ করেছি। কারণ একটা মা অনেক অনেক সহ্য করতে পারে, কিন্তু এটা সহ্য করতে পারবে না যে সে নিজে হাতে তার ছেলে বাচ্চার ভবিষ্যৎকে নরক করে দেবে। কারণ আমি বলছি, দেখো সেদিন তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোর্টে যখন ওরা সন্দীপ আর সন্দীপের মা বাবা কোর্টে ঢুকে গেল, সেই সময় আমাকে ফলো করছিল এই ক্যামেরা নিয়ে, এরকম করে গাড়ির কাছের কাছে কেউ দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমার আর কিষাণের ভিডিও করছে আর কথা বলছে ড্রাইভারের সাথে যে হাই স্কুলটা কোথায়। এবং ড্রাইভার বলছে আমি এখানে নতুন, আমি জানি না, কিন্তু আমার তার মধ্যে ক্যামেরা দিকে চোখ পড়াতে আমি কিষাণকে বুকে টেনে নিয়েছি। দেখো, এই ছেলেটার মুখ শুনে তোমরা কি সত্যিকারেরই আজকে শিওর হয়েছো কি না যে সেই দিন আমার ওপর একটা ভয়ঙ্কর হামলা হতে পারত এবং ছেলেটাকে মেরে অবধি ফেলতে পারত, ছেলেটাকে গুম করে দিত, ছেলেটাকে অনেক কিছু করতে পারত। তোমরা কি এই ছোকরার এই যে এই ভয়ঙ্কর মানে ফোকলার সাউন্ডে, দেখো মানুষকে চিনতে গেলে তার সামনেই তাকে আমাকে দেখতে লাগবে না, তার সাথে কথা বলে তার কথার ধরনে আমরা বুঝবো এই মানুষটা কেমন। তোমাদের ওই সাউন্ডটা শুনে কি মনে হয়েছিল? কতটা মনে হয়েছিল যে এই ছেলেটা কতটা বিষ, কতটা খতরনাক। এই ছেলেটা যখন নিজের সর্বাঙ্গ মানে এই ছেলেটা যদি কাউকে কালো মেল করবে ভাবে, তাহলে কতটা নিচে নেমে করতে পারে, এবং ছেলেটা কতটা হিংস্র যে নিজের গায়ে এগুলো করতে পারে, সে অন্যকে এটা করতে বেশি দেরি লাগায় না। তোমরা একটা জিনিস, তোমরা একটু একটু ওই সাউন্ডগুলোকে শোনো আর তোমরা নিজেদের ব্রেনে একটু প্রেশার দাও, একটু চিন্তা করো প্লিজ, যে কি ভয়ঙ্কর ছেলের কাছে এই গামলা গেছে, কি ভয়ঙ্কর ছেলের কাছে, যে একটা আননোন মেয়ে, সে তার আইডেন্টি লুকিয়েছে বলে তাকে এত নোংরা ভাষায় গালাগালি দিতে হবে। সে একটা মেয়ে, সে আইডেন্টি লুকিয়েছে, তাকে আইডেন্টি লুকানোর জন্য তাকে ভালোভাবে বলতে পারতো যে তুমি বলছো টাকি, কিন্তু তুমি আছো আসাম বা ওইসব সাইডে, তাহলে তুমি সেখান থেকে ফোন করছো আর আমাদের মিথ্যা কথা কেন বলছো? বলতেই পারতো, পারতো কিনা বলো, পারতো কিনা বলো। তাহলে সে আজকে ডেটে দাঁড়িয়ে ও কি ও কাকে পছন্দ করেছে আর সে কতটা খারাপ, সেটা কে বুঝবে আমাদের থেকে বেশি? যে পছন্দ করেছে সেই বুঝবে। বলে না, দূর থেকে ওই ফলটা দেখতে খুব সুন্দর লাগছিল, যখন ফলটা নিয়ে সে ও কামড়ে খেয়ে দেখছে, তখন দেখছে না ফলটা কতটা পচা। পচা ফল খেয়ে এখন রসাতলে গেছে গামলা, সেই রসাতলে যেখানে পচে গেছে না, বলে না ওই বাগানের পচা ফল খেয়ে গেল রসাতল। তা এমন রসাতলে গামলা পৌঁছেছে যেখানটায় ও ওর ছেলেকে আনতে ভয় পাচ্ছে, একদমই ওর ছেলেকে আনতে ভয় পাচ্ছে। এবং সেই কারণে ও ওর ছেলের ভবিষ্যৎটা জানে যে এদের কাছেই আমার ছেলে সেফ, আর আমার ছেলের ভবিষ্যৎটা অন্তপক্ষে ও সুস্থ জীবন পাবে। ও যে অসুস্থতার মধ্যে পড়ে গেছে এটাও ভালোভাবে টের পেয়ে গেছে। এরপর যেসব এলিগেশনগুলো লাগিয়েছিস রে, স্নান করে উঠে বলছি, সব কটা তোর সাথে ঘটবে। আর তুই সত্যিকারেরই নারী নির্যাতন কাকে বলে সেটা তুই উপলব্ধি করবি, আর চোখ থেকে জল ফেলবি আর ভাববি যে এই শব্দগুলো আমি এই পরিবারের জন্য ব্যবহার করেছিলাম। আর তোকে যে সাপোর্ট করেছে তার করুণ দুর্দশা হবে, করুণ। যে ভিউজের লোভ, যে ইনকামের লোভ, যে টাকার লোভ, সে রসাতলে যাবে, রসাতলে সমস্ত সব মানুষ ওর মুখের ওপর দিয়ে হেঁটে ওকে পেস্ট করে দেবে। মানুষকে যখন মানুষ চিনে যাবে না, তখন প্রথমে গালাগালি দেয়, গালাগালি দেওয়ার জন্য ওই ঘরটায় ঢোকে, তখন মনে করে বাহ আমি তো ভালো ইনকাম করছি, গালাগালি দিই তাও তো ভিউজ পাচ্ছি। একটা টাইম ওকে আর কেউ বিশ্বাস করবে না। ওই যে ওর ভাইকে দেখাচ্ছিল না, ওর ভাইকে দেখাচ্ছিল না যে মশা মারছে, যেমন চ্যানেলে মারছে তেমন দোকানে মারছে, আর কিছুদিন পর এই যে তোকে আশীর্বাদ করছি, ঠিক এইরকম মশা তুইও মারবি। আমি তোকে আশীর্বাদ করছি, তোর দুর্দশা এই তুই ওকে হাততালি দিয়ে দেখিয়েছিস, সে করুণ দুর্দশা তোর আসবে।
কারণ নোংরাকে সাপোর্ট করা মানুষ বেশি দিন তাকে সাপোর্ট করে না। তোর ঘরের ভিউয়ার্স যারা তোকে সত্যের রিয়ালি তোকে ভালোবাসে, তারাও তোর ওপর বিরক্ত বোধ করছে। আজকে সত্যি বলবো, অনেক গামলাকে আমি বকেছি, অনেক। আজকে আমি বলছি, ও নিজে বুঝে গেছে ও কি বিষ পান করেছে, সেই বিষের ভেতরে ওর সন্তানকে ডুবাতে চায় না। আর সেই দিনও আমি বলছি, বাবা লোকনাথ, 33 কোটি দেবতা, হে ঈশ্বর ঠাকুর, সত্যি তুমি রক্ষা করেছো। সেদিন কি ভাগ্যিস, আমার শরীরের কন্ডিশন সেদিন ভীষণ খারাপ ছিল। আমি আগের দিন ভোর 4টেই আমি নেমেছি, এখানে ঢুকেছি। পরের দিনই আমার কাজের মেয়ে আসেনি, আমি একটুও রেস্ট পাইনি। তারপরের দিন ভোরবেলা, সেই দিন কিন্তু আমি ভিডিও করেছি, লাইভ করেছি, অনেকগুলো করেছি। করার পর আবার রাতে ভিডিও করেও রেখেছি। পরের দিন আমি ভোরবেলায় উঠে 5টার সময় গাড়ি কৃষ্ণনগর থেকে নিয়ে ওদেরকে তুলে গেছি। আমি সারা গাড়ি না এরকম ঘুমাতে গেছি, বিশ্বাস করবা না। শুধু ভগবান আমাকে নিয়ে গেছে, শুধু ভগবান। হে ঠাকুর, তোমার চরণে শতকোটি প্রণাম যে তুমি বুঝেছো যে কিষাণুর বিপদ। বিশ্বাস করো, বুঝেছি ভগবান, কিষাণুর বিপদ, আর কিষাণুর কাছে সীমারই দরকার। নাহলে কাকিমার আগের দিন রাতে আমায় ফোন করছে, সীমা চলো না তুমি। ওরকে কিন্তু পিসুর কাছে রাখার কথা ছিল। আগের দিনই কাকিমামায় রাতে ফোন করে বলছে, সীমা তুমি চলো না, তোমার কাছে কিষাণু ভালো থাকে, তুমি একটু চলো। কারণ উনিও তো কিষাণুকে ভীষণ ভালোবাসে, উনার মনটাও কেঁদেছে, বা উনার মনেও ডাক ডেকেছে। নাহলে উনি আমাকে এরকম রিকোয়েস্ট করে না। উনি আমাকে রিকোয়েস্ট করলো, আমার অত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি বেরিয়ে গেলাম। আমার পা ফুলের ডোল, যেটা আমার বান্ধবীর বাড়িতে গিয়ে ও নুন জল করে দিচ্ছে এবং পা চুবিয়ে, পা মনে হচ্ছে কি চামড়া ফেটে যাবে, মানে টাইট হয়ে গেছে। তা আমাদের কর্মফল যদি অন্যায় করি, ভগবান আমাদের ফেরত দেবে। তোদের কর্মফল, তোরা অন্যায় করলে তোদেরকে ভগবান ফেরত দেবে, এবং কর্মফল পাবি। ভগবান কি নিয়ে বসে আছে আর বললাম না। চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর আমার চুল নাড়ানো নিয়ে যদি কারোর বিরক্ত বোধ হয়, সে প্লিজ কালা চশমা পরে নাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও আছি। কালকে রাতে অবশ্যই কতটা নোংরা গর্তে পা দিয়েছে গামলা, সেটা আর প্রমাণ পেতে বাকি নেই। দেখো, চুল্লুকর করে করে চিল্লিয়ে যে চুল্লুকরকে কোনোদিন চুল্লু খেতে দেখেইনি, সে কোনোদিন দেখলোই না চুল্লুকর, সে কোনোদিন দেখলোই না বধূ নির্যাতন, সে কোনোদিন দেখলোই না তার শাশুড়ি মায়া তার ওই বউটার চুলের মুঠি ধরে এই জ্বলন্তর ভেতরে কোনো কিছু করেছে, সে দেখেনি। সে চিৎকার করে বলে গেছে এবং কন্টিনিউ বলে গেছে। সেটা কিন্তু আইনের আওতায় পড়ে না। কিন্তু মেন এই যে ছেলেটা, এই যে নোংরা অসভ্য ফোকলা, এই যে ফোকলা ছোকরা একটা মহিলাকে এত নোংরা ভাষায় গালাগালি দিয়েছে, একটা নোংরা ভাষায়। প্রথমত না, সে আইনি আওতায় পড়ে গেছে, কারণ সে তার আইডেন্টিটি লুকিয়েছে। সে বলেছে টাকি, সে থাকে কিন্তু অন্য জায়গায়, তার মানে সে মহিলা ফ্রড। উফ মা, এই চোরে সব মাস্ততো ভাই বোনরা কী সব গল্প করছে, সে ফ্রড হয়ে গেল। একটা চোরের মতো লুকিয়ে একটা মহিলা, নোংরা মহিলা, সে তার স্বামীকে 498 দিয়ে গা ঢাকা দিয়ে পড়ে রয়েছে তার প্রেমিকের বাড়ি, আর লোককেও শেখাতে এসেছে যে সে তার আইডেন্টিটি লুকিয়ে। ও বাবা, আমার মাথার ভেতরে তো আবার ব্রেন নেই, ওর মাথাতে প্রচুর ব্রেন, ওর জন্য ও শুধু গালাগালি খায়। এত ওর মাথায় ব্রেন। আর ওর মালকিন বোকার হর্দ, কি যেন কালকে নাম দিয়েছিল না, ধামড়ি খাসি। এত বুদ্ধি, এরা এত ইন্টেলিকচুয়াল, আর এরা এত আইন মানে মাফিক চলে। সেই কারণে প্রত্যেকটা ভিউয়ার্স গিয়ে ওদেরকে মানে চোখে মুখে শুধু জুতিয়ে লাল করে দেয়, কমেন্ট বক্সগুলো জুতিয়ে লাল করে দেয়। ওদের ওখানে যারা জুতাতে যায়, কারও কোনো বুদ্ধি নেই, সব বুদ্ধি এরা দুইজন, এই আধামরি খাসি আর এইদিকে শুটকি, আধামরি শুটকি, এই দুজনা, এদের বুদ্ধি শুধু ঘটে বুদ্ধি এদের, বাদ বাকি আর কারোর কোনো বুদ্ধি নেই। তুই একটা মেয়ে হয়ে, একটা মহিলা হয়ে কি করে একটা মহিলার জীবনকে নষ্ট করলি, নরকে দিয়ে দিলি। জানোয়ার মেয়ে ছেলে, তুই জানতে পারছিস না, তুই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছিস। তোমার কাজ না কচু মানে ঢুকিয়ে একবারে তোমার কাজ বের করে দেবো। তোমার খুব হাগার শখ হয়েছে না, শুধু হাঁকবা। তোমার একবারে সামনের সিফটি আর পেছনের সিফটির ভেতরে দুটো একবারে, ওই যে সন্দীপদের বাড়ির পিছনে কচু বাগান আছে না, কচু নিয়ে একবারে পুড়ে, এমন করে পুড়ে তোমার ওখানে জাম করে দেবো।
তারপরে তোমার বরকে নিয়ে ছুটতে হবে। অসভ্য নোংরা। হ্যাঁ, একটা মহিলাকে কি নোংরা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে একটা পুরুষ হয়ে, তুমি কি কানের মধ্যে তোমার বাপের ওইগুলো ঢুকিয়ে রেখে দিয়েছো? অসভ্য জানোয়ার। কন্টিনিউ মাম্পিকে নিয়ে নোংরা ভিডিও করে যায়, কন্টিনিউ। আমি কিন্তু সত্যি বলছি, ওর ভিডিও দেখার মতন স্পেসেন্স যেটাকে তোমরা বলতে পারো আমার নেই। না, আমি ওর ভিডিও কখনোই ফুল দেখি না, এবং আমি শুনিও না যে কোথায় ও কি বললো, কারণ ওই কেটে 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 যেইটুকু আমার কানে আসে আমি সেইটুকুই ভিডিওর মাধ্যমে বলে দিই। তোমাদেরকে আমি একটা কথা বললাম, জাস্ট আমার ফেসবুক আমার পেজ আছে, ও যেখানে যেখানে যেটুকু করে মাম্পিকে নিয়ে নোংরা কথা বলবে, তোমরা সেটা স্ক্রিন রেকর্ড করে নেবা, নেমে আমাকে পাঠাবা। এটা তোমাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করলাম। নোংরা অসভ্য। আর তোমাদেরকে মানে হাত জোর করে বলছি, যদি তোমরা বলো তোমাদেরকে হাত জোর করতে, হাত জোর করে বলো, কারণ আমি জানি আমার ভালোবাসার মানুষরা ভীষণ আমায় ভালোবাসে। তাদেরকে বললে অন্তপক্ষে এটুকু আমি জানি তোমরা এটা করবা, ওর ভিডিও দেখবে না একদম। ওই বয়কট মানে বয়কট করে দাও। এত নোংরা, যারা নর্দমার কিট, যারা ড্রেনের মধ্যে সাঁতরায় সব, ও তাদের সঙ্গে তাদের ভিডিও দেখোই না তোমরা। আমি ড্রেন, ফোকলা ড্রেন, সবাই ড্রেন, আর ও ড্রেনের ভেতরে কিট, ঠিক না বল? তার জন্য তো তুই ড্রেনের মধ্যে সাঁতার কাটতে নামিস। এবার দেখো তোমাদেরকে বলছি, আমি বলছি, আমি কোনো দিন ফোকলার এত নাম্বার এসেছে, গামলার নাম্বার এসেছে, আমি কোনো দিন ওদেরকে ওদের নাম্বার আমি ডায়াল করা অবধি প্রয়োজন মনে করিনি। না, করিনি। কেন করিনি? যাকে পছন্দ না মানে না, আমার ঘেন্না। যে একটা দুধের শিশুকে ফেলে যেতে পারে, এবং দুধের শিশুর থেকেও বড় ব্যাপার, যে পরিবার থেকে ওর নাম পেলো, শহরত পেলো। আজকাল সুব্রত মজুমদার আমার সঙ্গে যাই করুক, যেমনই হয়ে থাকুক, কিন্তু সে আমাকে একটা পরিচয় দিয়েছে। আজকে আমাকে সবসময় তার প্রত্যেকটা পদক্ষেপ, তার ভালো মন্দ সব কিছুতে আমি সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো একটাই কারণে, সে মানুষটা যেমনই হোক, সে মানুষটা কিন্তু আমাকে একটা পরিচয় দিয়েছে। আমাকে নামহীন মানুষকে পরিচয় দেওয়ার সব থেকে সে একটা অনেক বড় মনের পরিচয় দিয়েছে সেখানে, যে একটা নামহীন মানুষের পাশে থেকে তাকে একটা নাম দিয়েছে। আজকে এনআরসি নিয়ে কথা বলো, যে কোনো বিষয় নিয়ে কথা বলো, আজকে পাসপোর্ট বলো, আজকে ভিসা বলো, আজকে যে কোনো বিষয়, আমার আধার কার্ড বলো, আমার প্যান কার্ড বলো, আমার ভোটার কার্ড বলো, সবার আগে কী চাই? আইডেন্টি চাই। সবার আগে একটা পরিচয় চাই, যে পরিচয়টা অবশ্যই আমার প্রথমে যে মা বাবা দিয়েছে। শোনো, দূর থেকে ঘাস অনেক রকম সুন্দর লাগে, কিন্তু যত কাছে যাব তত সে ঘাসের বিবরণগুলো আলাদা আলাদা পাবো। আর বুদ্ধি অনেকটা, আগেকার মানুষ হলে বুদ্ধি কম, কিছু না কিছুতে ভুল করে, কিন্তু সুব্রত মজুমদার ইনি একটা মানুষকে আমি দেখলাম সবসময় পেপারস পত্র এত সুন্দর করে ওনার নিট অ্যান্ড ক্লিন থাকে। যেহেতু আমার সঙ্গে ওনার বিয়ে হয়েছে, সেহেতু উনি কিন্তু ওনার ছেলে মেয়েটাকে ভীষণ করে সিকিওর করেছে। একটা টাইটেলের বানানো, আমরা মজুমদারের জেড ব্যবহার করি, অনেকে যে ব্যবহার করে, আমাদের ম্যাক্সিমাম জায়গায় যে লিখে ফেলে, কিন্তু উনি দাঁড়িয়ে থেকে থেকে কন্টিনিউ ওটাকে জেড করে, কারণ উনি কখনোই চায় না যে ওনার অবর্তমানে ওনার ছেলে মেয়ে কোনো কষ্ট পায়, বা ওনার কোনো কিছুর থেকে ওনার ছেলে মেয়ে বঞ্চিত হোক। এমন যেখান থেকে আইডেন্টি পেয়েছি, আইডেন্টি মানে আজকে গামলার পরিচয়পত্র যেখান থেকে এসেছে, তাদেরকে এতটা নিচে না নামালেও পারত, এতটা নিচে। হ্যাঁ, আজকে এই গামলার মা বাবা কতটা নোংরা হলে এই রকম ছেলের সঙ্গে মেয়ের প্রেম মেনে নেয়? এই রকম ছেলে কোথায় সন্দীপ আর কোথায় পন্দীপ? হ্যাঁ, এত নোংরা যে একটা মহিলাকে সম্মান দিতে পারে না, যে একটা বাইরের মহিলাকে সম্মান দিতে পারে না, সে কি তার ঘরের মহিলাদের সম্মান দেয় না। এবং ও একেবারে উন্মাদ। তাহলে তুই জানার পর তুই কি করে একটা সোশ্যালে করার পর তুই ভালো, তুই বুদ্ধিমান, তোর ব্রেন আছে, তুই শিক্ষিত, এগুলো করে বড়াই করিস, তাহলে এত কিছু জানার পরেও কি করে তুই ওই মেয়েটাকে প্রথম দিন তুই তো প্রথমেই তো ওর প্রেমিকের সাথে তুই কথা বলেছিস। আমরা তো না কথা বলে, না দেখে, না চিনেই বুঝে গেছি। সন্দীপকে কিন্তু আমি প্রথম দিন দেখে আমি যেদিন ওদের বাড়িতে গেছিলাম, সেদিন কিন্তু সন্দীপ আমার সামনে দাঁড়ায়ও নি। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটও না, ও সেকেন্ডের মধ্যে ওর একটা বন্ধুকে ফোন করলো, মানে 2-4টে কথা বলার পরেই ও ওর বন্ধুকে ফোন করলো, ফট করে বেরিয়ে গেল। কারণ ও আমার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে, আর ভাবছে কথা বলতে বলতে কি বলবে না বলবে, যেটা নিয়ে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে হতে পারে। সেদিনই আমি ছেলেটার চোখে দেখেছি ভয়।
ছেলেটার চোখে দেখেছি সম্মানের ভয়, ছেলেটার মায়ের চোখে দেখেছি ভয়, এবং কিসের ভয় বলতো? সম্মানের ভয়। আর মানে কি হচ্ছে, সংসারটাকে বাঁচানোর তাগিদা। দুটো জিনিস দেখেছি, ছেলেটার চোখে ভয়, আর একটা হচ্ছে ছেলেটার সংসার বাঁচানোর তাগিদা। ছেলেটা তো ছেলেটার মা সেরকমভাবে বা বাবা সেরকমভাবে কথা। কে বললো আমার সাথে কথা? বসে বসে ওখানে পিসি আর পিসু, পিসু লাল গামছা, যেটা আমি তোমাদের বলেছি, একটা চেয়ারে লাল গামছা পরে ওই পিসু আমার সাথে প্রায় ঘন্টা খানেক গল্প করলো। এবং ওই পিসিও বললো যে আমি তো পাশেই থাকি, দেখো ওই পিসির সাথে আমার কেমন সম্পর্ক তোমরা দেখেছো, এবং বাড়িটা কতটুকু ডিস্টেন্স সেটাও তোমরা দেখেছো। বলছে এদের মধ্যে যদি কোনো অশান্তি থাকতো, কোনো চাপা ঝামেলা থাকতো, অন্তপক্ষে আমি তো বুঝতে পারতাম, বা আমাকে তো ওরা জানাতে পারতো যে দেখো সন্দীপ আমার সাথে এই ব্যবহার করছে, এবার তুমি পিসি রাতেবেলা অমুক টাইমে আসবা, দেখো সন্দীপের মা আমার সাথে কেমন বাজে ব্যবহার করে, বা সন্দীপ আমাকে কেমনভাবে মুখ চোখ করে, তুমি এসোক্ষণে দেখো, যাচাই করতে পারতো, পিসিকে বলতো। কিন্তু না, তেমন তো কোনো ঘটনা ঘটেইনি কোনো দিন। ও পিসিকে ডেকে এনে দেখাবে কি, বা পিসিকে চুপি চুপি কোন টাইমে আসতে বলবে, কোন সময়? পিসি বলছে প্রতি মাসে জিনিস কিনে দেয়, প্রতি মাসে যা লাগে একবার মুখ থেকে বললে সেটাই এনে দেয়, কখনো কোনো জিনিস দিতে দেরি করে না, কৃপণতা করে না। আর তোমরা কি দেখেছো ওর জন্য কি কি আনা হয়? ওকে রাজরানী করে রাখা হয়েছিল। ইস, সুখ সহ্য হলো না। পিসু বললাম তো ঘন্টা খানেক আমার সাথে সেখানে বসে বসে গল্প করলো। আচ্ছা পিসু নয়, পাড়ার ভেতর পাড়ার লোক, আমি তো ওই মুদিখানার দোকান থেকে রাস্তা থেকে জিজ্ঞেস করতে করতে এসছি, পাড়ার লোক তো নিশ্চয়ই পীড়িতের সবাই তো হবে না, সবাই তো হবে না, কিছু মানুষও তো কিছু বলবে, পাড়ার লোকও তো বললো না যে না ছেলেটা খারাপ, এক কথায় ছেলেটা ভদ্র। তাহলে শুধু অভদ্রতা এই এই দেখতে পেলো? ঠিক আছে, দেখলো, দেখার পর তাহলে তুই যাচাই বাছাই করলি না? এই যে ফোকলা এত নোংরা খিস্তি, মা গো মা, সন্দীপ চুল্লুখোর, সন্দীপ মাতাল, সন্দীপ টর্চার করে, মেন্টাল টর্চার করে, সন্দীপ শারীরিক অক্ষম, কত দিক বলেছে। হ্যাঁ, তুই প্রমাণ পেয়েছিস? তুই যদি না জেনে শুনে এগুলো বলিস, এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ নয়। জানোয়ার, নোংরা, ন্যাস্টিক মহিলা, তোর মা বাবা তোকে কি শিক্ষা দিয়েছে? কোন স্কুলে পড়েছিস জানোয়ার মেয়ে ছেলে? ওটা তো একটা অশিক্ষিত, ওর মা ফুল ফ্যামিলিটা অশিক্ষিত, কারণ ওর মাও তো ওই ছোটো বাচ্চাদের রেখে কতবার পালিয়ে গেছে। এটাই ও ভেবে রেখেছে যে আমার মাও পালিয়ে গিয়ে আমার মাও আনন্দ ফুর্তি করে এসেছে, তখন আমরা ছোট, আমার বাবাকে মেনে নিতে হয়েছে, এও একদিন মেনে নেবে। কোনো দিন মানবে না, কোনো দিন না। আজকে সত্যিকারে বলছি, কালকে আমার মানে ওর কষ্ট আমি সত্যি মনে মনে ভাবলাম যে না, এত মেয়েটা তাহলে তো কি নরকে গিয়ে পৌঁছেছে। মেয়েটার নরক নিজে হাতে খুঁজে নিয়েছে। বলে না প্রত্যেকটা মানুষকে ভগবান ব্যক্তি স্বাধীনতা দেয়, সেই ব্যক্তি স্বাধীনতার উপভোগ করেছে মেয়েটির জীবনে নরক মানুষটিকে বেঁচেছে। হ্যাঁ, সেই দিনের কথাটা, ভয়েস রেকর্ডটা যদি তোমাদের মনে না থাকে তোমরা শুনো। সন্দীপ বলছিল তুই এটা কি করেছিস, তুই কার সাথে কথা বলেছিস, তুই জানিস এই ছেলে তোকে ব্ল্যাকমেল করবে সোশ্যাল প্ল্যাটফর্মে। দেখো সেই দিনের যে সন্দীপের কথাটা কতটা খাঁটি কথা ছিল, আর ছেলেটিকে সন্দীপ কতটা ভালোভাবে এক ঝটকায় চিনে ফেলেছিল, এটা আর আমাদের জানতে বাকি নেই। কতটা নোংরা, কতটা ইরিকুলাস, কতটা থার্ড ক্লাস, কতটা নোংরা, মানে আর ভাষা বলার মানে শব্দ পাচ্ছি না। কেন বলো তো? অনেক কিছু আছে আমরা বলার আগে অনেকবার ভেবে ভেবে বলতে হয়। হ্যাঁ, এত থার্ড ক্লাস ড্রেন। আমি তো সত্যিকারেরই, এই যে দালাল যে বলেছিল যে এই ফোকলা ড্রেন, আর এই ফোকলার সাথে দালাল গল্প করেছে ফোনে, মানে ও নর্দমা, এই হাই ড্রেন আর ও নর্দমা, মানে ছোট পাড়ার ড্রেন। ইস, তোর রুচিতে বাঁধলো কি করে ছোকরার সাথে কথা বলা? নিশ্চয়ই ও কথার মধ্যে এমন কিছু কথা বলেছে যেই কারণে তুই ড্রেন 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 করে চিৎকার করে যাচ্ছিস। তাহলে সেই ছেলেটার সাথে এই মেয়েটার জীবন, তার মানে ছেলেটার কাছে মেয়েটার এমন অনেক কিছু আছে, সেই কারণে ছেলেটার কাছে মেয়েটা বন্দি হয়ে গেছে। ছেলেটার কাছ থেকে মেয়েটার জীবনে ছাড়া পাবে না, এবং মেয়েটাকে সারা জীবন ওর নিজের বদন বেচে খেতে হবে আর খাওয়াতে হবে ওই প্রেমিকটাকে। এ কোন প্রেম কাহিনী? হ্যাঁ, স্বামীকে খাওয়াতে কষ্ট, স্বামীর পাশে থাকতে কষ্ট। আজকে ছেলের বাচ্চার ভবিষ্যৎ, আমার রোজগার আমার বাচ্চা খাবে না, আমার ইনকাম আমার সন্তান অ্যাশ আরামে জিন্দেগি কাটাবে না, তো কে কাটাবে ভাই? হ্যাঁ,
আমি আমার বাচ্চার ভবিষ্যৎ করব, আমি আমার বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করব, আমার বাচ্চার লাইফে সব থেকে সিকিওর লাইফ যাতে, শোনো, পড়াশোনা সবাই হয়, সবাই করতে চায়, কারোর হয় কারোর হয় না, তারপরেও ব্যবসা আছে কারোর, এই নানান রকম, কে কখন কোন লাইনে যাবে কোনো বলার ইয়ে নেই। আজকে সব থেকে বড় দরকারি জিনিস হলো টাকা। যে টাকাটা সন্দীপ আর সন্দীপের ফ্যামিলি সঞ্চয় করতে জানে। ঘরের জিনিস খেতে গেলে পরিশ্রম করতে হবে, নাহলে অর্ডার দিয়ে তো সব খাবারই পাওয়া যায়। কোনো দরকার পড়ে আজকে ডেটে দাঁড়িয়ে সন্দীপ যেরকম ইনকাম করছে, তাহলে সন্দীপের কোনো দরকার পড়ে এই মাঠের সরিষা তুলে সেটাকে বাড়ি মেরে সেখানে ঝেড়ে মুছে সেটা থেকে তেল বের করে তেল ইয়ে করা? কোনো দরকার পড়ে এই যে সরিষা উঠে মুসুরির ডাল উঠেছে ক্ষেত থেকে গিয়ে সে কাটবে, সেটা গুনে গেঁথে মুসুরির ডালগুলো বাড়িতে নিয়ে এসে, এবার দেখো শুধু নিয়ে আসা না, এই হঠাৎ করে মেঘ হয়ে গেল সেগুলোকে তুলে রাখা, আবার রোদ হলো সেগুলোকে রোদে এনে নামিয়ে দেয়া, আবার এগুলোকে ঝাড়া বাছা ঝেড়ে বেছে তোলা। সংসারে কিন্তু ওরা A to Z কাজও করবে, এগুলোও করবে, খাওয়া দাওয়া করবে। কোনো দরকার পড়ে তবুও করছে, কারণ কর্মই ধর্ম। আমি যদি এইখান থেকে ভালো যেটুকু খাটবো পরিশ্রম করবো, এর থেকে তো আমি আমার খাবারটাও জোগাড় হয়ে গেল, কিছু পয়সাও সেভ হলো। লাভ তো ভাই আছে, গতর খাটানো, এই গতরের যে খাটনিটা, এটাই লাভ, এটাই লাভ। আর ঘরে তুমি প্রিয় জিনিসটা পাচ্ছ। বাইরে থেকে মুসুরির ডাল কিনে আনবা, এই ডালগুলো ভালো রাখার জন্যে ওর ভিতরে এক ধরনের পাউডার মিক্স করা হয়, যে পাউডারগুলোর কারণে কিন্তু আমাদের ব্যথা বেদনা এবং নানান রকমের রোগ দেখাও দেয়। সেই জায়গায় তো বলবো অনেক মানে ঘরোয়া খাবার খাচ্ছে। হ্যাঁ, এইরকম একটা পরিশ্রমী ছেলেকে ছেড়ে ওই রকম একটা ফোকলা ফালতু, এত খিস্তিও লজ্জা পাবে। ও বলছে এ আইডেন্টি লুকিয়ে এ ভুল করেছে, আর ও খিস্তি দিয়ে ভুল করেনি। তার মানে ভাবো ওই দালালকে কিরকম জুতো পেটা করতে ইচ্ছা করে। ওই দালালের মুখে আমার মনে হয় রাস্তা থেকে সব মানুষগুলোকে নিয়ে এসে ওই নারী ওর মুখে ফেলতে ইচ্ছা করে। আমার মনে হয় কতবার যে এই ফোকলা ওই গামলাতে ওই ফেলেছে, আর এই দালাল গিয়ে চেটে মুছে খেয়ে এসেছে। নাহলে কেউ এর পরেও কথা বলতে ক্যামেরা খুলে বসে? তোমরা বলো, এর পরেও কোনো মুখ আছে যে ও ক্যামেরাটা খুলে বসেছে? হ্যাঁ, এটা তো আমি বলবো, ওর যদি মনুষ্যত্ব থাকতো, ওর যদি মানবিকতা থাকতো, ওর যদি বিবেক থাকতো, ও অনেক আগে, আজকালের এই ফোকলার কথা বলছি না, ওর অনেক আগে ওর গামলাকে ফোন করে পার্সোনালি বোঝানো উচিত ছিল যে তুই ভুল করছিস, বা ওর মা বাবাকে বোঝানো উচিত ছিল আপনারা কি করছেন, এরকম একটা ফালতু ছেলের কাছে আপনার মেয়ে দিয়েছেন, দেখেন আপনারা খুব খারাপ করেছেন, আমি এইসবের মধ্যে থাকবো না, আমি কখনোই এই নোংরাকে সাপোর্ট করব না। নির্যাতন ওরা করেছে সেটা আলাদা ম্যাটার, কিন্তু আপনার মেয়ের নির্যাতনের ভয়ে যার কাছে এসেছে সে আরো বড় অত্যাচারী। বললি না কেন? এই বললি না কেন? এই জানোয়ার মেয়ে ছেলে, বললি না কেন? হ্যাঁ, নোংরা ইতর, তোর মনের সুপ্ত আকাঙ্ক্ষা অন্য পুরুষ ধরে ওর ল্যাটা মাছ তোর মুখে গোজা, জানোয়ার মেয়ে ছেলে। তোর একটা ভেড়া দিয়ে তো তোর পোষায় না, সেই কারণে তুই শুধু অন্যের প্রেমিকগুলোর পেছনে ঘুরিস। তোর মুখে কেউ মোতেও না, নাকি মুততে চেয়েছিল মনে হয় ফোকলা? মোতেনি মনে হয়। হ্যাঁ, কারণ মুত খেয়ে নিলেও এতক্ষণ আর ওর এগেনস্টে বলতো না। আমার মনে হয় ফোকলা ওর মুখে মোতেনি, কারণ গামলার ফোকলা দুজনে মিলে থেকে উল্লু বানাচ্ছিল, ওদিকে ঠাপ খাচ্ছিল আর এদিকে এই দালালকে উল্লু বানাচ্ছিল। জানোয়ার মেয়ে ছেলে, জানোয়ার একটা ইতর, তোর মানে তোর রক্ত খারাপ, তোর পারভারিশ খারাপ, তোর প্রকৃত পারভারিশ খারাপ। তোর মা তোকে নিয়ে লজ্জা বোধ করে, তোর মা তোকে ঘেন্না পায়। ওই জন্যই তুই গাড়িতে বসে বলছিলি এরা কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তোকে শুধু জাস্ট তুই গায়ের মধ্যে ঠেলে থাকিস, সেই কারণে মানে লোক দেখানো, মানে নেমন্তন্ন করতে হয় তুই করেছে। তোর বোনকেও তো দেখলাম মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছে। একদম মান সম্মান যাবে, এইসব মহিলার রিলেটিভদের সত্যি মান সম্মান যায়, সবাই ওর সামনে ওর ইয়েতে আসতে পারে না। অসভ্য ইতর জানোয়ার, নোংরা শাকচুন্নি, তোর এই সব বদমাইশির কারণে, তোর এই সুপ্ত আকাঙ্ক্ষার কারণে আজকে কৃষাণু কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে। কৃষাণুর জন্মদিন করা দেখলে ওর অনাথ আশ্রমের কথা মনে পড়ে, সন্দীপের জন্মদিন করার কথা দেখলে ওর অনাথ আশ্রম মনে পড়ে। এই তোর বোনের যে মেয়ের মুখে পোষা দিলি, অনাথ আশ্রমে দুটো বাচ্চাকে ডেকে এনে খাওয়ালি না? হ্যাঁ, এই জানোয়ার মেয়ে ছেলে, কুলোটা ডাইনি,
তুই যে এই সবাইকে এত অনাথ আশ্রম দেখাস, তোর বোনের যে মেয়ের যে যেই হোক যারই হোক যে এই চাকলায় গিয়ে যেটা করলি, অন্নপ্রাশন করলি, সে প্রসাদটুকুও তো নিজে বসে গিলে নিলি ওখানে। একটু প্রসাদ ওখানটায় ঠাকুরের নাম করে পয়সা দিয়ে একটু প্রসাদ তৈরি করে 10টা মানুষকে বিলিয়ে খাওয়ালি না? কিষাণুর জন্মদিন দেখলেই তোর অনাথ আশ্রমের কথা মনে পড়ে। তুই একটা অনাথ বাচ্চা নিয়ে এসে অ্যাডপ্ট করে মানুষ করতে পারছিস না? কিরে ডাইনি, তোর নামটা ডাইনি না এমনি হয়নি। অসভ্য, ইতর, জানোয়ার, জন্তু, একটা ছোট্ট বাচ্চার জীবনটাকে নরক করে দিলি। আজকে ভগবান, শুধু ভগবানের দয়া, আজকে বললাম না নিষ্পাপ বাচ্চার পাশে ভগবান থাকে। আজকে নিষ্পাপ মানুষগুলোর পাশে ভগবান থাকে, একদম ভগবান থাকে। প্রত্যেকটা ভিউয়ার্স, এতগুলো ভিউয়ার্স, যতগুলো ভিউয়ার্স যে ভিডিও দেখে, সব বোকা, সব অশিক্ষিত, সব বর্বর। তোদের ভিডিও যারা দেখে, যারা তোদেরকে সাপোর্ট করে, শুধু তারাই কখনোই হতে পারে না, হতে পারে না। প্রত্যেককে বলবো তোমরা ওর ভিডিও দেখো না, দেখো না। অসভ্য, জানোয়ার, হিংস্র। আজকে একটা দুধের শিশু, আজকে দেখো এত লোকের গালাগালি শুনেছে, তা আমি কোথাও না কোথাও আমি এটা বলবো, প্লিজ তোমরা রাগ করো না। ও কোথাও না কোথাও গামলা বুঝেছে এখানে আমার ছেলে সিকিওর না। ও বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ও বুঝতে পেরেছে যে এখানে বাচ্চাটাকে আনলে বাচ্চাটা সুস্থ পরিবেশে মানুষ হবে না। আর এই ভয়েসটা সন্দীপ তো একেবারে যত্ন সহকারে রাখবে। যার সাথে গেছে, এই পরপর 3খানা ভয়েস শোনালেই যার সাথে গেছে সে যে কতটা সূচাকের আর সে যে কতটা সুন্দরভাবে কিষাণুকে মানুষ করবে বোঝা হয়ে গেছে। হ্যাঁ, কিষাণুকে নেওয়ার জন্যে ও যতটা পারবে, ও প্রচুর পরিমাণে উস্কেছে এই দালাল আর এই দালালের এই যে আর এই ঢ্যামনাটা, মানে এই কি নাম জানো, ওই ফোকলাটা, এ প্রচুর উস্কেছে যে ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করার জন্যে। কিন্তু ও কঠোর, একদিকে ও কিন্তু এত কথা শোনার পরেও কিন্তু দাঁতে দাঁত চিপে, শোনো মা মাই হয় রে ভাই, মা তো পেটের ভেতরে রেখেছে, তো জন্ম দিয়েছে, তো কোথাও না কোথাও ওর বুকের ভেতরে চিনচিন করে ভাই, চিনচিন করে। এই মুখের খিস্তি শুনে বুঝলাম ওর বুকের চিনচিনানিটা কেন ও ঢাকা দিয়ে রেখেছে। কত মানুষ সন্তানের জন্য শালা প্রেমিকের মুখে মুতে দেয়, দরকার নেই। স্বামী নিজের সন্তানকে বকলে তাতেই একটুখানি মনে মনে মনক্ষুণ্ণ হয়, সে জায়গায় তো এই প্রেমিক। আজকে অনেক মানুষ আমার প্রতি হয়তো রাগ করতে পারো যে না সীমা তুমি ভুল বলছো, তুমি ভুল করছো, তোমার ভুল সিদ্ধান্তটা নিয়ে ভুল হচ্ছে। কিন্তু আমি যেটুকু কালকে ওর ভয়েস শুনেছি, মানে একটা ফোনে একটা মহিলাকে এইরকম অকথ্য ভাষায় কন্টিনিউ দিয়ে যাচ্ছে, তাহলে ও গামলাকে কি ছেড়ে দেয়? যেখানটায় এই মেয়েটা কোনো দোষ করেনি, মেয়েটা মানে কোনো রকমের কোনো বাজে কথা বলেনি, কোনো কিচ্ছু বলেনি, জাস্ট বলেছে যে আমি ওটা তো উনিই বলেছে। কোথা থেকে ফোন করছে? আর বাবার সঙ্গে তুমি হচ্ছে এইরকমভাবে কি, বাবা ওদের কথাগুলো আমার আমি মনে রাখতে পারি না। বয়স্ক মানুষের সাথে একটা মানে কিভাবে কথা বলতে হয় জানে না। বয়স্ক মানুষটাকে কি বলা হয়েছিল? না, সত্যি কথাটা ধরে ফেলেছে, গামলার গলার আওয়াজ ফাইনালি পেয়ে গেছে, সে শ্বশুরবাড়ি আছে, থাক। কিন্তু চুরি করা শ্বশুরবাড়িতে তুই রয়েছিস, তার লোকের কাছে সতী সাবিত্রী সে যে মিথ্যে বলিস কেন? ও আবার দালাল বলছে, আমরা তো রোজই ওর ভিডিও দেখি, হতে পারে যে ফোকলা ওদের বাড়ি এসছে, ও ওটা মিথ্যে কথা বলেছে, তারপরে মিথ্যেও বলে। তার মানে ও নিজেই বলছে এদের মিথ্যে বলতে বেশি দেরি লাগে না। তার মানে ফোকলা বা গামলার এরা মিথ্যে এই ক্যাজুয়ালি বলে দেয়। তাহলে ওদের মিথ্যে কথা শুনে তাহলে তো তোকে যে বলেছে ওর শাশুড়ি ওকে যে গ্যাসের মধ্যে মুখ ঢুকিয়ে দিতে নাকি করতে চেয়েছে, ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে চেয়েছে, ওগুলো তো তুই দেখিসনি। তো ওগুলো হতে পারে তো তোকে মিথ্যে বলেছে। তাহলে তুই একটা মহিলার মিথ্যে কথা শুনে একটা সুস্থ পরিবারকে এই প্রতিদিন করেছিস কেন? মেন্টাল টর্চার করেছিস কেন? হ্যাঁ, তুই বলছিস যে ও কিন্তু ওকে বললো শ্বশুরবাড়ি, আমরা কিন্তু বিশ্বাস করলাম, আমরা দেখো ওর কথাটাকে আমরা মিথ্যে ভাবিনি, আমরা ভেবেছি ও শ্বশুরবাড়ি বলেছে মানে ও শ্বশুরবাড়ি আছে। কিন্তু এ বলছে হতে পারে ও মিথ্যে বলেছে, তাহলে এরকম মিথ্যে তো তোকেও বলেছে।
যে আমার শাশুড়ি বলেছে চুলের মুঠি ধরে ইয়ে করতে, এটা ক্লিয়ার করলো না কেন? কি ক্লিয়ার করবে? কি ক্লিয়ার করবে? যেটা হয়নি ও 498 দিয়েছে, ও প্রমাণ করবে। ও কি ক্লিয়ার করবে? যেখানে 498 কেসে এইগুলো লিখে দিয়েছে, সেখানে আইনজীবী আইনে 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 লড়াই হচ্ছে, সেখানে সন্দীপ কেন ভিডিও করে ক্লিয়ার করতে যাবে? কেন সন্দীপ কেন ভিডিও করে ক্লিয়ার করতে হবে? টাকা পয়সা যেটা বললো যে ওর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে, সেটাও তো কোর্টেই কথাবার্তা হচ্ছে, সেটা তোমাদেরকে ক্লিয়ার করতে যাবে কেন? যেটা জিনিস কোর্টে পৌঁছে যাবে, যেটা আইন আদালতের ভেতরে জমা আছে, বই টাকা, ফোন টাকা, টাকাটা উপার্জন করেছে কি? উপার্জনের টাকাটাও যখনই দেখাবে যে উপার্জন আমি করেছি, আমি এইভাবে করেছি, এইভাবে এইভাবে, তখন তো আইনই বলবে যে টাকাটা ওর না ওর, তাই না? টাকার বিষয়টা বারবার অনেকেই বলতে চাইছে, টাকার বিষয়টা কিন্তু কোর্টে পেশ হয়েছে যে ওর অ্যাকাউন্ট থেকে এই টাকাটা নেই, সেখানে আইনই বলে দিয়েছে টাকাটা তো ওনার প্রাপ্য, কারণ অ্যাকাউন্টটা তো জয়েন্ট, ওটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল না ওর নামেই ছিল, এটা আমি কিন্তু ক্লিয়ার নই, আবারও বলছি, যতদূর সম্ভব ওর নামেই ছিল, সেখানটা ওর নামে ছিল, ওর অ্যাকাউন্ট ওর ফোনপে থেকে আরেকটা ফোনে গেছে, তাহলে এখানে তো ও আইনত কিছু করতে পারবে না, তাই না? ওর অ্যাকাউন্ট, ওর ফোন থেকে আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছে, তার মানে স্বেচ্ছায় দিচ্ছে, আর অ্যাকাউন্টের যে টাকাগুলো সেটা ওর বাড়িতে থেকে ওর ফ্যামিলির লোককে দেখিয়ে ওর বুদ্ধিতে ও নিজে ইনকাম করেছে, সেটা ভালোবেসে রেখেছিল এর অ্যাকাউন্টে। আবারও বলছি, আমার নামেও প্রচুর টাকা সুব্রত মজুমদার রাখে, কারণ ওটা সুব্রত মজুমদারের বিজনেস, সে আমার নামে রেখেছে, তারপরে সেটা মালিক আমি হয়ে যেতে পারি না, তার মানে আমি ফ্রড। যদি উনি বিশ্বাস করে ওনার টাকাটা আমার অ্যাকাউন্টে রাখে, আর সেটাকে যদি আমি মালকিন ভেবে সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমি যদি আমার প্রেমিকের পিছনে উড়াই, তার মানে আমি ফ্রড। এইগুলো বুঝতে হবে। এই গাধার মতন তোর বাপমা কি পড়াশোনা শিখিয়েছে রে তোকে? আইন শেখাতে এসেছে। আইন কি বলছে? তুই একটা মহিলা, সে কোনো রকম বাজে কথা বলছে না, সে ভদ্রভাবে একটা কথা বলছে, সেই মহিলাটাকে কি করে এত নোংরা নোংরা ভাষা কোনো পুরুষ বলতে পারে? সে আইডেন্টি তার লুকিয়ে রেখেছে, সে একটা ইউটিউবারও হতে পারে, সে তার আইডেন্টি লুকিয়ে রাখুক না লুকিয়ে রাখুক, বা সে বলেছে যে টাকি বললে হয়তো আমার সাথে কথা বলবে, দূরের লোক বললে হয়তো বলবে না, এই টাকি বলার জন্য কি মেয়েটা খিস্তি খাবে? সেটা তো ভদ্রভাবে বলতে পারে যে তুমি কেন তোমার আইডেন্টি লুকিয়েছো, তুমি আমাদেরকে সত্যি বলতে পারতে, তুমি হচ্ছে মিজোরাম থেকে আমায় ফোন করছো, বা আসাম থেকে ফোন করছো, বা ওর পাশে আশেপাশ থেকে তুমি আমায় ফোন করছো, বল তুমি কেন তুমি আমাকে মিথ্যা কথা বলছো দিদিভাই? তুমি তো অমুক জায়গায় আছো, তুমি এটা ট্রু কালারে আমাদের উঠে যাচ্ছে, এটা কিন্তু তোমার কাছে আশা করিনি, তুমি একটা ভিউয়ার্স হও বা একটা ক্রিয়েটার হও, তুমি কিন্তু আমাদের কাছে তোমার আইডেন্টি লুকিয়াচ্ছ, এটা কিন্তু তুমি আইনত অপরাধ করছো, সেটা বলতে পারতো। সেটা না বলে সে ও র্যান্ডাম খিস্তি দিয়ে যাবে, তার মানে একটা বাইরের মহিলাকে খিস্তি দিতে ওর জিভ এতটুকুও কাঁপেনি, এরপর আমার মনে হয় ফোকলায় গামলার মাকে ধরে কেলাবে। দেখো দেখো, তখন সব বেরোবে। আর যদি ভগবান, এই যে আমি স্নান করে উঠে বলছি, যদি ভগবান সত্যি থেকে থাকে, সব কিছুর বিচার হবে, সব কিছুর। আর এই বিচার এখানেই হবে, আর আমরা দেখে যাব। চলো, এই গামলার জুতাতে লাল করে দেবে তোকে ফোকলা, আর সেটা তুই ক্যামেরা খুলে আমাদের দেখাবি একদিন, সেই দিন আমরা হাসবো, কারণ দেখ তোকে ভালোভাবে যত্নে রেখেছিল, তুই যত্নের ভাত খাওয়ার মহিলা না, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা অসভ্য। কালকে কি সুন্দর দালাল কি সুন্দর বলছে, ব্লগ তো রোজই দিচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি, ওই ব্লগটা ছিল যেদিন ও ভিডিওটার কমিউনিটিতে তুলেছিল, ওর ওই ফ্যাশন মানে বিউটিশিয়ানের ভিডিওটা তুলেছিল, সেই দিনের রাতের ব্লগ, কারণ সেই দিনই ভিডিওটা এত কমেন্ট এসেছিল এবং এত বাজে বাজে কথা বলেছিল, সেই দিনের ডেটটা দেখে নিবি, সেই দিনের, কারণ সেই দিনই ওর ভিডিওটা দেখে ওখানে কিছু মন্তব্য ছিল, সেটা দেখে অনেকেই ভিডিও নামিয়েছিল, আর ওর কমেন্ট বক্সে গিয়ে বাজে বাজে কমেন্ট করেছিল বলে মেয়েটা ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, সেটাই ও পরের দিন ওর ভিডিওতে বলছে। সেটা আজকের কথা? ও কি কালকের ব্লগ আজ দিচ্ছে? ও 2-3 দিনের পুরনো ব্লগ দিচ্ছে। তোমার কি ওইখানে গজেনি? তুমি এইটুকু, তুমি মানে কি নাম জানো, দাঁড়া, কণিকার বিছানার চাদর রোজ কেন চেঞ্জ করে সেটা তুমি বুঝে ফেলতে পারছিলা, আর এই ভিডিওটা কবেকার তুমি সেটা বুঝতে পারছো না? ন্যাকা চৈতন্য, বুঝতে পারছো না?
নেকি, 1 নম্বরে নেকি চৌ, নেকি চু, তুমি বুঝতে পারছো না? তুমি তো কণিকাদের ঘরে কেউ না ঢুকলেও তুমি দেখতা নেতা কেতারা ঢুকে পড়ছে, আর ওর ব্লগটা কতদিনের পুরনো তুমি বুঝতে পারছো না? নেকি চু। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।